নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের বাড়ির অনুষ্ঠান নিয়ে। পুরো ভিডিও তো শেয়ার করা যায় না, অনেক বড় হয়ে যায়, তাই জন্য একটু ছোটো ছোটো করে ভিডিওগুলো কেটে কেটে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা একটু কষ্ট করে একটু ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো। আমার বাড়িতে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তার সাথে যে ভাইয়ের ছেলের মুখে ভাত হয়েছিল, সেগুলো সব তো আলাদা আলাদা করে দিয়েছি। কিন্তু এই যে মহাপ্রভুর যে প্রসাদ, যেটা ১,৫০০ লোকের মতন আমাদের বাড়িতে আয়োজন ছিল, সেদিন প্রসাদ বিতরণ সেদিন আয়োজন ছিল। সেই ১,৫০০ লোকের যে রান্না বান্না, মাটির উনুনে রান্না, বাড়িতে মাটিতে যে আসন বিছিয়ে যে খাওয়া শালপাতা বা কলা পাতায়, সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এগুলো মেদিনীপুরে বেশি হয়, এই মহাপ্রভুর যে মহোৎসব অনুষ্ঠানগুলো, এগুলো মেদিনীপুরে বেশি হয়। আর দেখবে আর একটা বন্ধুরা, মেদিনীপুরে দেখবে বাড়িতে সবাইয়ের বাড়িতে বাড়িতে একটা করে বড় বড় পাকার হরি মন্দির বানায়। ওই হরি মন্দির বানিয়ে ওই মহাপ্রভু এনে গান টান করে এরকমই বড় করে খুব মহোৎসব হয়। সবাইয়ের বাড়িতে প্রায় লেগেই থাকে মহোৎসব, আজ এদের বাড়িতে কাল ওদের বাড়িতে। তাই আমাদেরও ইচ্ছে ছিল একটা মন্দির করে সবাইয়ের বাড়িতে খেতে যাই। কত খারাপ লাগে মহোৎসবে অনুষ্ঠান হলে ঠাকুর প্রসাদ খেতে যাই। আমাদেরও ইচ্ছে হয়েছিল যে আমরাও একটা, অনেক দিনের ইচ্ছেও ছিল, স্বপ্ন ছিল, বাবা সবাই স্বপ্ন ছিল যে করব। তাই জন্য আমরা এইভাবে অনুষ্ঠানটা বাড়িতেই হলো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখো, এটা কিন্তু পায়েস মাখানো চলছে। পায়েসটা এটা দুধের মধ্যে কী সব দিয়েছে আমি অতটা দেখিনি, কিন্তু এটুকু জানি শুধু বাতাসা দিয়েছে। বাতাসাটা ভালো করে হাত দিয়ে এরকমই মিহি মিহি করে মাখিয়ে নিচ্ছে। আর ওদিকেই দেখতে পাচ্ছিলে তোমরা কত সবজি কাটা চলছিল, কাঁচকলা, আলু, বেগুন, তারপরে হিঁচড়, সজনে ডাঁটা, বিচে কলা। এদিকে মহাপ্রভুর প্রসাদ হলেই বিচা কলা যে হয়, বিচা কলার তরকারি হয়, ওটা হচ্ছে ফেমাস। বিচা কলার তরকারি হচ্ছে মেদিনীপুরের ফেমাস। আর দেখো এদিকে কাঁচকলা, সব সবজিগুলো সব ভাজা চলছে, কাঁচকলা ভাজা চলছে। আর এদিকে দেখো কুমড়োর জন্য, শুক্তোর জন্য এদিকে রেডি হয়ে গেছে, বড়ি টড়ি সব ভেজে রেডি করে নিয়েছে। আর ওইদিকে দেখো ডাঁটাগুলো ভেজে রেখে দিয়েছে, এদিকে কাঁচকলা। আর এদিকে দেখো একটা তরকারি হয়েও গেছে, এটা বোধহয় নবরত্ন বা কিছু একটা শাকের তরকারি হবে হয়তো। আর এখানে বড় বড় যে কড়াইগুলো বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মাটির উনুন। আর ওই সব কিন্তু গুঁঠে যে গোবর গুঁঠে হয়, সেই গুঁঠেতে কিন্তু রান্না হচ্ছে, গুঁঠে আর কাঠ, ওটাতে রান্না হচ্ছে। আর দেখো এদিকে কিন্তু পায়েস হচ্ছে, পায়েসটা রেডি হচ্ছে দেখো কড়াইতে। মোটামুটি ১,৫০০ লোকের মতন আয়োজন ছিল, প্রচুর লোকজন। একদম মাঠের সাইডে খাওয়া দাওয়াও হয়েছিল, আর মাঠের সাইডেও রান্নাবান্না হয়েছিল। তোমরা তো ভালো করেই দেখতে পাচ্ছ কত বড় বড় উনুন, আর আমি সেখানে গিয়ে রান্না ভিডিও করছিলাম। আর দেখো এদিকে কিন্তু সব গুঁড়ো মশলা অ্যাড করছে, বলছে ভেজে, এই মশলাগুলো সব ভেজে মিক্সিতে সব গুঁড়ো করে নিয়েছে, দিয়ে মাখিয়ে তারপরে আবার ওটাকে হাত দিয়ে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কুমড়োর তরকারি হচ্ছে, এটা কুমড়োর তরকারি হবে, কুমড়োর তরকারি হচ্ছে, ছোলা টোলা দিয়ে, ছোলা বড়ি টড়ি দিয়ে সব তরকারি হচ্ছে। এদিকে টকবক করে ফুটছে। সরি, এটা না, এটা কুমড়ো না, এটা হিঁচড়ের তরকারি, এটা হিঁচড়ের তরকারি হচ্ছে, আর নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আবার কুমড়োর তরকারি বসে গেছে ছোলা টোলা দিয়ে। আর ওইদিকে আবার কাঁচকলা ভাজা হচ্ছে, ওই দিকটা আর একটা উনুনেতে।
এগুলো আমাদের সব বাড়িতে সব ক্লাবের লোকজন সব এসছিল। তোমরা সব কিছু দেখেই বুঝতে পারছো যে কত বড় অনুষ্ঠানটা হয়েছিল। আর এদিকে সব মাঠে চলে এসে আদিকে দেখো, যেহেতু মহাপ্রভুর যেহেতু প্রসাদ এটা, তাই দেখো ঠাকুরের ফুল এনে এক সাইডে, ভাতের এক সাইডে রেখে দিয়েছে। বামন ঠাকুর এসে সব গঙ্গা জল, ফুল টুল সব তরকারি সব ছেটে টেটে দিয়ে গেছে, সব শুদ্ধ করে দিয়ে গেছে। আর এই দেখে সব রেডি করে রেখে দিয়েছে সাইডে। এবার শুধু লোকজন আসবে আর খাবে। আর এই দেখো কত ডাল হয়েছিল। এই দেখো একটা দাদা, পাড়ার একটা দাদা ডাল ডালের ডেগ নিয়ে বসে পড়েছে, বলছে আমার ছবিটা ভালো করে তুল। আর এদিকে দেখো এগুলো সব পাড়ার ছোটো ছোটো বাচ্চারা সব জল দেবে, কেউ পাতা দেবে। আর এটা হচ্ছে কৃষ্ণাদা, পাশের বাড়ির কৃষ্ণাদা ভাত তুলছে ডেগিতে করে। আর এদিকে দেখো এবারে খাবার ব্যবস্থা শুরু হয়ে গেছে। লোকজনটা দেখো কত, মোটামুটি 10 লাইন করে এরকমই পঙ্গদ হয়েছিল, 10 লাইন করে। আর একটা এখানে মিস হয়ে গেছে, সেটা আমি অবশ্যই ওই দিকে বাড়ির কাজ করতে করতে এইদিকে চলে গেছে। আমার ভাইয়ের যখন মুখে ভাত হয় তখন আমার বাবা কিন্তু ওই প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে ডেকে এনে খাইয়েছিল। আর সেটাই এবারেও হয়েছিল। আমার ভাইয়ের ছেলের যখন মুখে ভাত হয়, যখন এই খাওয়ানটা হয়, তখন ওরাও খেতে এসেছিলো, কিন্তু তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ওই সময় ছিলাম না, বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য করা হয়নি। কিন্তু প্রথমে 10:30 11টা থেকে বাচ্চাগুলো খেয়ে এসে চলে গেছে। তারপরে এই দেখো বড় লোকগুলো সব খেতে বসছে। আর এটা আমার বাবা আর বাবার বন্ধু দাঁড়িয়ে আছে, দেখছে, বাবাকে ডেকেছিল। আর এদিকে দেখো এটা আমাদের ঘরে পুকুর, এই পুকুরের সাইডে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওদিকে সব লোক খেতে যাচ্ছে। এক সাইড দিয়ে খাচ্ছে আর এক সাইড দিয়ে বেরোচ্ছে। ওই সাইডে রাস্তা আছে, ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই সাইড দিয়ে লোক ঢুকছে। মানে 5টা পঙ্গত বসছে, 5টা পঙ্গত খেয়ে উঠে চলে যাচ্ছে। আর ওদিকে একটা কি না, ঠাকুর প্রসাদ যেখানে হবে সেখানে বাড়িতে ঠাকুর প্রসাদ নিয়ে যায়। এটা আমার ভাই সাইডে দাঁড়িয়ে আছে। সব ডেচকি নিয়ে যায় বাড়ির খাওয়ারের জন্য, বাড়িতেও নিয়ে আসে। বয়স্ক লোক যদি কেউ থাকে, বয়স্ক লোকের জন্য নিয়ে আসে, বা কারো আত্মীয় বাড়িতে নিয়ে যায় ঠাকুর প্রসাদ, তার জন্য ডেচকি বা থালা এরকমই, গামলা এরকমই নিয়ে আসে। ওদিকে ওটা হয়, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়েই থাকে আমাদের গ্রামের দিকে, ওটা হয়। এই দেখো বাবা এবারে ভাইয়ের ছেলেকে নিয়ে চলে এসছে। সবাই বলছিল যা ভাই তোর নাতিকে নিয়ে পঙ্গতটা একটু ঘুরিয়ে দেখা দিয়ে। আর এটা একটা কাকু, এটা বাবার একটা বন্ধু নাচছে, সে শুধু নাচে। আর এই দেখো আমার ভাইয়ের ছেলে, এরই মুখে ভাত আর বাবার মন্দির প্রতিষ্ঠা সব একসাথেই খাইয়ে দিচ্ছে বাবা। এটা 1টা 1:30টার দিকে এইটা হবে। 1টা 1:30টার দিকে মোটামুটি একটু ফাঁকাই হয়ে গিয়েছিল, লোকটা একটু হালকা হালকা হয়ে গিয়েছিল। আর সেই দিন বন্ধুরা জানো, সেই দিন আমি খেতেই পারিনি, খাইনি, এত কাজের চাপ ছিল, খাওয়াই হয়নি সেদিন। বাড়ির লোক আমাদের কেউ খায়নি, শুধু বাড়ির লোক বাদ দিয়ে সবাই খেয়েছে। আমরা বাড়ির লোক সব রাত্রিবেলা সব জল দেওয়া ভাত খেয়েছি। মানে কাজ করার পরে আর ইচ্ছেই করে না যে খেতে, তাই কেউ খায়নি। ওই দেখো বাবা আসলে আমার ভাইয়ের ছেলেকে ঘোরাচ্ছে পঙ্গতে, এই দেখো। আর এটা আমাদের মহাপ্রভু ঠাকুর এসেছিল বাড়িতে, তাই। আর এদিকে দেখতে পাচ্ছ এবারে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার এই যে মন্দিরে যে কি হইলুর বাতাসা হয়, ওই বাতাসা হইলুর হবে। তার জন্য এই দেখো ভাইয়ের ছেলে সব 3 পাক ঘুরে না 7 পাক ঘুরে ওই বাতাসা মাথায় নিয়ে এবার ওই হরি মন্দিরে থেকে এবারে হইলুর হবে। হইলুর বলতে ওই বাতাসার সামনে ডাকে বলে, হইলুর হবে। ভাই আর ওদের জেঠিমা, বাবা আর ভাইয়ের বউ, আমরা বাতাসা নিয়ে আরে গেছি, তোমাকে বলছি মন্দিরে দাও, তারপরে
এটা দেখো বাবা ওই যে মন্দিরে যে কি গড়তে হয় সেই বাবা প্রণাম করছে। আর দেখো যে ভাই গড়ছে, ভাই গড়তে এসে আমার বৌদি না কার ঘরে কে ছেলে এসে গায়ে জল ঢেলে দিয়েছে। আর আমার ভাইয়ের বউকে বলছে তুমিও একবার করে গড়ে নাও, গড়তে হয় নাকি মন্দিরে। এটাকে কি একটা গান আছে, ধুলো মাখো মাখো গো এই তো মোদের পালা না কি এরকম একটা গান আছে, ওই গানটা হচ্ছে। আর ওই দেখো ভাইয়ের বউ শুয়ে পড়লো, ওই 3 পাক না 4 পাক ওই ঠাকুরের নাম করে গড়তে হয়। আমার ভাইয়ের ছেলেকেও গড়িয়েছিল, সেটা আমি দেখাইনি, ক্লিপ করে গেছি। এবারে প্রণাম করে ওদের কাজ হয়ে গেছে। এবারে ঠাকুর বাড়িতে নিয়ে যাবার পালা। ঠাকুরকে যেভাবে নিয়ে এসেছিলাম ঘুরে আসতে হবে, ব্যাং পাতি বাজনা করে নিয়ে এসেছিলাম, আর ব্যাং পাতি বাজনা করে ওকে ঘুরে আসতে হবে, যেরকম আনন্দ করে নিয়ে এসেছিলাম
আসতে। এটা দেখো, এটা রাত্রিবেলা সিন। ঠাকুর দেখার পরে বাড়িতে যত জন ছিল সবাই যে কি উদম নাচ নেচেছি কি বলবো। দাদার ঘরে মাইক সেট ছিল, ওই দাদার ঘরে মাইক সেটে গান চালিয়ে দিয়ে খুব নেচেছি পুরো 12টা 1টা পর্যন্ত। যা নাচাচ্ছে নেচেছি সবাই, মা থেকে শুরু করে জেঠিমা, মা, পাড়ার সবাই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর গানগুলো পুরো ক্লিপ করে গেছি, কারণ গানগুলো থাকলেই কপিরাইট চলে আসবে, তাই গানগুলোকে ডিলিট করে দিয়েছি। এমনি এমনি নাচছে, এই দেখো আমার মা নাচছে, আমার দিদি, মা, জেঠিমার ঘরে দিদি, বোন, সবাই সবাই পাড়ার পাড়ার আর একটা বোন, ও পাশের আর একটা বউ, আর বাচ্চা বাচ্চা যা ছিল সবাই খুব নেচেছি, খুব নেচেছি। দারুণ আনন্দ। তোমরা সবাই এবারে বলো কেমন লাগলো তোমাদের, মনে কেমন তোমাদের উৎসাহ দিলাম, কেমন আনন্দ দিলাম, সেটা তোমার কমেন্টে অবশ্যই জানো। ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। দেখা হবে পরের রেসিপিতে, যে কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। টাটা, নমস্কার।